হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস হাব আপনার হাতে থাকা শেয়ারের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেয়। সেক্ষেত্রে অবশ্যই আপনার হাতে থাকা শেয়ারের সঠিক বিশ্লেষণ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্টস করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। যাই হোক, আমরা আজকে কেপিপিএল শেয়ারটি নিয়ে কথা বলবো। আমি ইতিমধ্যে এই শেয়ারের অনেকগুলো ভিডিও বা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি। তো যাই হোক, আমি আজকে আবারও আপনাদের অনেকেরই অনুরোধে এই শেয়ারটি নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি শেয়ারের ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি অলমোস্ট ফেব্রুয়ারির 6 তারিখ থেকে কিন্তু ডাউন ট্রেন্ডে যায়। তো সেক্ষেত্রে অলমোস্ট 1 মাসের মতো কিন্তু শেয়ার ডাউন ট্রেন্ডে রয়েছে। দেখতে পাচ্ছি শেয়ার 35 টাকা লেভেল থেকে ফার্স্ট ফেজে কারেকশনে এসে কিন্তু 25 টাকা লেভেলে আসে। ফেব্রুয়ারি 16 তারিখেই দেখতে পাচ্ছি 16 টাকা লেভেলে চলে আসছে। এরপরে আবারও সে ইউটার্ন নিয়ে আমরা দেখতে পাচ্ছি 25 টাকা লেভেল থেকে অলমোস্ট 30 টাকার দিকে যায়। 3 দিনের মধ্যে 30 টাকা গেলেও সে আবারও প্রাইস কারেকশনে গিয়ে অলমোস্ট 22 টাকার দিকে যায় এবং সে আগের যে লোয়ার লো ছিল সেখান থেকে কিন্তু আবারও লোয়ার লো তৈরি করে। যাই হোক, 3 দিনের মধ্যে শেয়ারটি আবার 27 টাকা লেভেলে চলে যায়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 22 টাকা লেভেল থেকে আবারও 27 টাকার দিকে উঠে যায়। যাই হোক, এরপরে শেয়ারটি কিন্তু আর লোয়ার লো তৈরি করেনি, এটা একটা পজিটিভ দিক। অর্থাৎ শেয়ার এখন কিছুটা হলেও বলা যায় যে সাইডওয়ে মুভমেন্টের দিকে রয়েছে। তো আজকে একটা বিষয় লক্ষণীয় যে আমরা দেখতে পাচ্ছি যে গত 2-3 দিনের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই ডাউন ট্রেন্ডে এসে, অর্থাৎ খুবই নিচের দিকে চলে আসে 22-23 টাকার দিকে এসে শেয়ারটি কিন্তু আবার দিন শেষে 25 টাকার দিকে ক্লোজ দেয়। তো অলমোস্ট 2-3টা ক্যান্ডেলের চেহারা অনেকটা একই রকম। তো এটা অবশ্যই পজিটিভ দিক, তবে ভলিউম খুবই কম ছিল। আজকে ভলিউম বেশি পেয়েছে এবং একটা লক্ষণীয় বিষয় হলো যে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু তার যে ডাউন ট্রেন্ডের আপার চ্যানেল ছিল সেই চ্যানেলের বাইরে অবস্থান করছে। অর্থাৎ আশা করা যায় শেয়ারটি কিন্তু এখান থেকে যদি আগামী রবিবার বা সোমবার যদি এই চ্যানেলের বাইরে ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, তাহলে কিন্তু আমরা আশা করতে পারি শেয়ারটি কিন্তু নতুন করে আবার তার যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 30 টাকা লেভেলে যে একটা রেসিস্ট্যান্স রয়েছে, 30 টাকার লেভেলে কিন্তু যাওয়ার একটা চান্স রয়েছে এবং পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে 35 এর দিকে। যাই হোক, এটা আমি ফাইনালি বলবো না যে যেহেতু চ্যানেলের বাইরে আজকে গিয়েছে সেক্ষেত্রে ফাইনালি সে চ্যানেলের বাইরেই অবস্থান করবে, এটা অবশ্যই বলা যায় না। কনফার্মেশন পেতে অবশ্যই আরও 1-2 দিন আমাদেরকে ওয়েট করতে হবে। তো যাই হোক, আমরা এটা হলো দেখলাম একটা সিগন্যাল দেখলাম যে সে ডাউন ট্রেন্ডের যে চ্যানেল সেটা ব্রেক করে উপরে উঠেছে, এটা একটা পজিটিভ দিক। এরপরে আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখে আসবো। আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডি আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাকডি কিন্তু অলমোস্ট তার কালার চেঞ্জ করেছে এবং প্রতিদিনই কিন্তু ম্যাকডির যে লেন্থ সেটা কিন্তু ছোট হয়ে আসছে, অর্থাৎ সে জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, এটা ম্যাকডি এখনও ফাইনালি পজিটিভ বলা যাবে না, তবে ইন্ডিকেশন দিচ্ছে জিরো লাইনের উপরে যাওয়ার, এটা আমরা বুঝতে পারছি। এরপরে যদি উইকলিতে দেখি, উইকলিতে ম্যাকডির যে লেন্থ সেটা কিন্তু ছোট হয়ে আসছে, এটা একটু নেগেটিভ। যাই হোক, আমরা ম্যাকডি দেখলাম। এরপরে আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখব। আমরা যদি আরএসআইটা দেখি, আরএসআই আমরা ডেইলি চার্টে দেখতে পাচ্ছি যে এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, এরপরে আরএসআই যদি উইকলিতে দেখি, উইকলি অনুসারে আরএসআই 67 রেঞ্জে রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যদি মানি ফ্লো দেখি, মানি ফ্লো অনেকটাই কম, যেহেতু ভলিউম অনেক কমে গিয়েছিল সেক্ষেত্রে মানি ফ্লো কম। আচ্ছা, মানি ফ্লো রেঞ্জ 60 দিকে রয়েছে। এরপরে ডেইলি চার্টে আজকে ভলিউম বাড়ার কারণে মানি ফ্লো আবারও বেড়েছে, অর্থাৎ 50 দিকে মানি ফ্লো রয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা আরও কিছু ইন্ডিকেটর যদি দেখি, ওভারলে কিছু ইন্ডিকেটর দেখবো। সেক্ষেত্রে ইসিনপুর ক্লাউডটা দেখতে পাচ্ছি ক্লাউডের খুব কাছাকাছি এসেই, অর্থাৎ ক্লাউডের যে আপার ক্লাউড বার
চ্যানেল, সেখানেই হয়তো টাচ করে সে উপরের দিকে যাওয়ার একটা চান্স রয়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা বোলিঙ্গার ব্যান্ড দেখি, আমরা বোলিঙ্গার ব্যান্ড অনুসারে দেখতে পাচ্ছি লোয়ার ব্যান্ডে এখানে আমরা দেখতে পাচ্ছি টাচ করেই কিন্তু এখন মিডিল ব্যান্ডে আজকে একটু টাচ করেছে। এখন মিডিল ব্যান্ড ক্রস করতে পারলে সে কিন্তু তার যে আপার ব্যান্ড সেখানে যাওয়ার চান্স রয়েছে। সেক্ষেত্রে মিডিল ব্যান্ড অর্থাৎ 26 কিন্তু তার একটা রেসিস্ট্যান্স লেভেল, এই লেভেল ক্রস করতে পারলে সে আলটিমেটলি 30-র দিকে যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি ইএমএ ক্রস ওভার দেখি, আমরা এখানে একটু ক্লোজ করে দেখব। ইএমএ ক্রস ওভার দুইটা খুবই কাছাকাছি রয়েছে। আমরা 9 ডেজ ইএমএ এবং 26 ডেজ ইএমএ দুইটা খুবই ক্লোজ আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্রস ওভার না করে আবারও উপরের দিকে যেতে পারে 9 ডেজ ইএমএ। সেক্ষেত্রে দেখার বিষয় আরও 1-2 দিন আমরা দেখব। আচ্ছা, এরপরে আমরা অন্য কিছু বিষয় আমরা যদি দেখে আসি, আর একটা বিষয় আমরা দেখব মান্থলিতে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আমরা এখানে একটু আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সাথেই থাকবেন। আমরা এই বিষয়টা তুলে ধরব। মান্থলি চার্ট অনুসারে আমরা কিছু বিষয় এখানে তুলে ধরব। আচ্ছা, মান্থলি চার্ট অনুসারে আপনি দেখতে পাচ্ছেন খুবই সিমিলারিটিজ আমরা যদি দেখি যে এখানে অক্টোবরের অর্থাৎ 2023-এর অক্টোবরে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছিল ঠিক সেম টাইপেরই ক্যান্ডেল কিন্তু আমরা এখানে 2024-এর ডিসেম্বরে কিন্তু দেখতে পাচ্ছি মান্থলি ক্যান্ডেলে। এরপরে পরের মাসে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয় অর্থাৎ 2023-এর নভেম্বরে যে ক্যান্ডেল ক্রিয়েট হয় ঠিক সেম টাইপের সেম লেন্থেরই একটা ক্যান্ডেল কিন্তু 2025-এর জানুয়ারিতে সেম টাইপের একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়। এরপরে আবারও যদি আমরা যাই 2023-এর ডিসেম্বরে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয় ঠিক সেম টাইপ সরি ঠিক সেম টাইপের ক্যান্ডেল কিন্তু 2025-এর ফেব্রুয়ারিতে সেম টাইপের ক্যান্ডেল তৈরি হয়। অর্থাৎ দুইটা ক্যান্ডেলের মধ্যেই কিন্তু সিমিলারিটিস রয়েছে, শুধুমাত্র এটা গ্রিন কালারের ক্যান্ডেল এবং এটা রেড কালারের ক্যান্ডেল, এটুকুই শুধু পার্থক্য। তো এখন আমরা দেখব যে অলমোস্ট 2023-এ যে প্রাইসের মুভমেন্ট করেছিল যে প্যাটার্নে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে যে প্যাটার্ন তৈরি করেছে ঠিক সেম টাইপের প্যাটার্ন কিন্তু 2024-এর ডিসেম্বর এবং 25-এর জানুয়ারি, ফেব্রুয়ারিতে সেম টাইপের প্যাটার্ন ক্রিয়েট করে। এখন দেখার বিষয় যে 2024-এর জানুয়ারিতে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছিল ঠিক সেম টাইপের ক্যান্ডেলটা 2025-এর মার্চে এসে করতে পারে কিনা, তাহলে কিন্তু শেয়ারের আবার সেই 45 টাকা রেঞ্জের দিকে যাওয়ার একটা সিগন্যাল, যদি এই টাইপের প্যাটার্ন মেনটেন করে যদি সে এই মাসে যদি প্রাইস রেঞ্জ তৈরি করতে পারে ভলিউম সহ, তাহলে কিন্তু এদিকে যাওয়ার একটা স্কোপ হয়তো থাকতে পারে। তো এখন দেখার বিষয় যে তার যে রিসেন্ট রেসিস্ট্যান্সগুলো রয়েছে 30 টাকা বা 35 টাকা লেভেলে, এই রেঞ্জ ক্রস করতে পারে কিনা। যদি এই মাসে ক্রস করতে পারে তাহলে হয়তো সেম টাইপেরই একটা ক্যান্ডেল আমরা হয়তো দেখতে পেতে পারি। তো সেদিনের অপেক্ষা হয়তো আমরা থাকতে পারি। তবে টেকনিক্যাল অ্যানালাইসিস প্রতিনিয়তই যেহেতু তার প্যাটার্ন চেঞ্জ করে, তাই অলওয়েজ সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা উইকলি চার্টে কিন্তু সেম টাইপেরই একটা ইস্যু দেখতে পাচ্ছি যে আমরা 2023-এ যখন প্রাইসের প্রথম মুভমেন্ট তৈরি হয় তখন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 6 সপ্তাহ কিন্তু একই টাইপের প্রাইসের মুভমেন্ট করে তারপরে 5-6 সপ্তাহ কারেকশনে যায়, আবারও 2 সপ্তাহের মধ্যে একটা বড় মুভমেন্ট তৈরি হয়। ঠিক এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে যখন প্রাইসের মুভমেন্ট শুরু হয় ঠিক দেখতে পাচ্ছেন যে 6 সপ্তাহ কিন্তু প্রাইসের বড় মুভমেন্ট করে কিন্তু শেয়ারটি কিন্তু অলমোস্ট 7 টাকা থেকে অলমোস্ট 35 টাকার দিকে উঠে যায়। অর্থাৎ আগের সেম রেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন সেম টাইপেরই একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রাইস অলমোস্ট 10 টাকা থেকে 35 টাকা লেভেলে উঠে যায়। ঠিক সেম প্যাটার্ন কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি, সেম লেন্থই কিন্তু এখানেও হয়েছে। সেক্ষেত্রে এখন কারেকশন ফেজে যদি আমরা দেখি, কারেকশন ফেজে আমরা যদি এখানে যে প্যাটার্নটা তৈরি করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্যাটার্নটাই
যদি এখানে আমরা ড্র করি তাহলে কিন্তু অলমোস্ট সেই প্যাটার্ন কিন্তু কমপ্লিট করেছে। এখন যদি এখন আমরা যদি দেখি যে এখানে এখানে যদি আবার আমরা এখান থেকে একটা লেন্থ ড্র করি তাহলে আমরা দেখতে পেতে পারি হয়তো এখানে এই টাইপেরই একটা প্যাটার্ন কিন্তু হতে পারে। ডিপেন্ড করছে যে এখন আসলে আগামী সপ্তাহ প্রাইসের মুভমেন্টটা কেমন হয় তার উপরে ডিপেন্ড করছে যে আসলে আগের যে প্রাইসের প্যাটার্ন ফলো করে উপরের দিকে উঠেছিল সেই প্যাটার্ন আসলে আবারও ফলো করতে পারে কিনা বা আগের মতোই প্রাইসের মুভমেন্ট হয় কিনা সেটাই দেখার বিষয়। যাই হোক আমরা আশা করতে পারি যে টেকনিক্যাল অ্যানালাইসিস বিচারে শেয়ারটি হয়তো সামনের দিকে যেতে পারে। তো অবশ্যই সবসময় শেয়ারটি অবজারভেশনে রাখতে পারেন। তো আমরা আগামী সপ্তাহ যদি শেয়ারটি ভালো করতে পারে তাহলে হয়তো তার যে 35 টাকার যে রেসিস্ট্যান্স সেদিকে সেটাকে ব্রেক করলে আমরা হয়তো আগের মতোই প্রাইসের একটা মুভমেন্ট আশা করতে পারি। যাই হোক সবাই ভালো থাকবেন। এটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস বিচারেই আসলে শেয়ারের অ্যানালাইসিস। তো সেক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে যে কোনো সময় এর প্যাটার্ন চেঞ্জ হতে পারে। তাই অবশ্যই সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং অবশ্যই একদিনের প্রাইস মুভমেন্টকে বিচার করেই যে শেয়ার সামনের দিকে যাবে এটা অবশ্যই বলা যায় না। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা শেয়ারটির প্রতিনিয়তই এর আপডেট পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাকে সহায়তা করবেন যেন নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।